আপনার ছেলে কি পড়বে জানেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যখন আপনি শুনবেন সম্পিতা হয়ে দেখবেন অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এখন সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান কয়েকটা উপকার হবে। তার মধ্যে এক নম্বর, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত নাজিল করেছেন, তোমরা শিরক করো না, ওয়ালা তুশরিক বিল্লাহ, ওয়ালা তুশরিক বিল্লাহ। তারপরেই আল্লাহ বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো ব্যবহার করো। কাজেই সন্তান মাদ্রাসায় পড়ে এক নম্বর হচ্ছে বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন। দুই নম্বর, এই সন্তান আপনার মৃত্যুর পরেও উপকার হবে এই সন্তান দ্বারা। কি হাদিস শরীফে এসেছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা সালাসিন। কেউ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলগুলো শেষ হয়ে যায়, এরপরে আর কোনো আমল সে করতে পারে না, সব হয় না। তবে তিনটা আমল জারি থাকে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যদি থাকে, এই সন্তান যদি দুনিয়াতে থাকে তাও লাভ। এই সন্তান যদি তার সন্তানকে আলেম বানায় তাও লাভ। এরপরে প্রজন্ম যদি আলেম হয় তাও লাভ। আর আপনার ছেলে ডাক্তার হইল, আপনার ছেলে ঘুষখোর বড় কর্মকর্তা হইল, আর দুনিয়া থাকতেই তো লস। মারা যাওয়ার পরে ঘুষ খাবে, সেটার প্রতিদান আপনি কবরে পাবেন। আচ্ছা, নেক সন্তানের পিছনে যে টাকা খরচ করেন, এটাও সাদাকায়ে জারিয়া, সব হয়। আর যেই ছেলে জাগতিক শিক্ষা লাভ করে, যেই শিক্ষাতে কোনো ইসলামের উপকার নাই, সেখানে টাকা খরচ করবেন, কোনো লাভ নাই। আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার মধ্যে কোন দোয়া পড়বে সেটাই জানে না। এর চেয়ে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আপনার কবরের সামনে গিয়ে দোয়া করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সূরা ইয়াসিন পড়তে পারে না। এর চেয়ে বড় দুঃখের কথা কি হতে পারে? কাজেই আমাদের চিন্তা করতে হবে, এই ৬০-৭০ বছর, ৫০ বছর, ৬৩ বছরের জীবন, এটার জন্য যেন আমরা আমাদের আখিরাতকে বরবাদ করে না দেই, আমাদের কবরের জীবনকে যেন আমরা বরবাদ করে না দেই। সেখানে হাট্টিমাটুম শিখলো, সেখানে আগডুম বাগডুম গোড়াডুম শিখলো, এখানে যখন আসবে আপনার ছেলে কি পড়বে জানেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যখন আপনি শুনবেন সম্পিতা হয়ে দেখবেন অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কাজেই সন্তানকে মানুষ বানান। সন্তান যদি মানুষ হয়, আপনার উপকার হবে, জাতির উপকার হবে, দেশের উপকার হবে, মুসলিম বিশ্বের উপকার হবে। আর সন্তানকে যদি শুধু শিক্ষিত বানান, তার মধ্যে আদব কায়দা শিক্ষা না দেন, এই সন্তান জাতির কোনো উপকার বয়ে আনবে না।